হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, কয়েক মাস আগে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম। সেটা হচ্ছে যে আমি যখন নতুন কিছু জিনিস শুরু করি তখন যে পরিমাণ আমার উৎসাহ থাকে এবং কয়েক সপ্তাহ করার মধ্যে যে পরিমাণ আনন্দ পাই, কিন্তু তারপর ধীরে ধীরে সেই উৎসাহ যেন কোথাও হারিয়ে যায়। অর্থাৎ সেই কাজটা শুরু তো করে দিই, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারি না, অথবা মাঝ রাস্তায় ছেড়ে দিই। তখন আমি ভেবেছিলাম যে এর পেছনের মূল কারণ কি। এই সমস্যাটা শুধু আমার যে তা নয়, এরকম সমস্যা আপনিও হয়তো লক্ষ্য করেছেন। চলুন আজকে এর গভীরে যাই এবং এর পেছনের কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করি। যেমন ধরুন, আপনি হয়তো এটা ডিসাইড করেছিলেন একটা সময় যে যে আমি প্রতিদিন সকালে উঠব। দেখা গেল আপনি এক সপ্তাহ হয়তো সকালে ওঠার চেষ্টা করলেন এবং উঠলেনও, কিন্তু তারপর কয়েকদিন আপনার মধ্যে সেই গ্যাপ সৃষ্টি হবে যে কোনো কারণবশত আপনি সকালে উঠতে পারেননি এবং তারপর সেটাকে আর কন্টিনিউ করতে পারবেন না, আপনি সেই জিনিসটাকে ছেড়ে দেবেন। এরকম হাজারো জিনিস রয়েছে যেটা আমরা শুরু তো করে দিই, কিন্তু সেটাকে দীর্ঘ সময় ধরে করতে পারি না। এর পেছনের মূল কারণ আমি কিছু বই পড়ে পেয়েছিলাম। সেটা হচ্ছে আমরা নিজেদেরকে সবসময় বড় প্রতিশ্রুতি দিয়ে দিই এবং যখন কয়েকদিন করার পর তার কোনো রেজাল্ট আমাদের সামনে না আসে, আমরা সেটাকে ছেড়ে দিই। আমরা সবসময় এটা চাই যে যে কাজটা আমি শুরু করেছি তার রেজাল্ট যেন খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই। যেমন আপনি জিমে জয়েন করেছেন এই কারণে যে আপনার ওজন যেন কমে যায়, সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে যেন ঘটে। দেখুন, এই ধরনের প্রত্যাশা আমাদেরকে দীর্ঘ সময় ধরে ওই কাজে সাস্টেন করতে দেয় না। তার কারণ যখনই আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন না, তখনই আপনি সেটাকে কন্টিনিউ করবেন না, সেটাকে ছেড়ে দেবেন। সে জায়গায় আপনার কি করা প্রয়োজন সেটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে সঠিক প্রশ্ন করা। অর্থাৎ এই প্রশ্ন এমন হতে হবে যে তার উত্তর যেন খুব সহজ এবং ছোট হয়। এবার আপনি এটা বলবেন যে সেটা কি ধরনের। যেমন ধরুন, আপনি কাল সকাল থেকে খুব তাড়াতাড়ি উঠতে চান। এবার আপনি প্রতিদিন সকালে কটায় ওঠেন? দেখা গেল আপনি প্রতিদিন সকালে 7টায় ওঠেন। কাল থেকে আপনার কাজ হবে যে 7টা বাজতে 5 মিনিট বাকি থাকবে তার আগে ঘুম থেকে উঠে পড়া। এর জন্য নিজেকে কোশ্চেন করতে হবে যে কাল আমি 5 মিনিট আগে উঠতে পারবো তো। দেখুন, যখনই আপনি এই ছোট কোশ্চেন জিজ্ঞেস করবেন, তখন তার আনসার যখন 5 মিনিট হবে, তখন আপনার মস্তিষ্ক এই আনসারকে ডিনাই করতে পারবে না। সে মনে করবে যে মাত্র 5 মিনিট আগে, হ্যাঁ, এটা করা সম্ভব, তার কাছে এটা পসিবল বলে মনে হবে। এইভাবে আমাদের মাইন্ডকে ধীরে ধীরে তার ট্র্যাক থেকে সরাতে হবে। তা না হলে আপনি যদি কালকেই শুরু করেন যে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়বো, তাহলে জোর করে 2 দিন 3 দিন কিংবা 1 সপ্তাহ করতে পারবেন, তারপরে আপনি আবার আগের রুটিনে ফিরে যাবেন। এটাই হচ্ছে মূল সমাধান, যে আপনি নিজেকে এমন ছোট কোশ্চেন করুন যার উত্তর খুব সহজ হয় এবং আপনার মস্তিষ্ক যেন ডিনাই করতে না পারে। আরো একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন, আপনি বই পড়তে চান, এর অভ্যাসও তৈরি করতে চান, কিন্তু আপনি আগামী কয়েক বছর ধরে কোনো বই পড়েন। যদি আপনি কাল থেকে এটা ডিসাইড করেন যে আমি কাল থেকে 10 পাতা পড়বো, তাহলে এটা কখনোই পসিবল হবে না। হ্যাঁ, প্রথম প্রথম মোটিভেশনের জোরে আপনি হয়তো কয়েকদিন 10 পাতা করে পড়লেন, কিন্তু তারপরে সেটা সাসপেন্ড হবে না। সে জায়গায় আপনাকে কি করতে হবে? আপনাকে কাল থেকে শুরু করতে হবে যে আমি 1 লাইন পড়ব। তখন আপনার মস্তিষ্ক এই 1 লাইন পড়ার ব্যাপারটাকে ডিনাই করতে পারবে না। আর যখনই আপনি 1 লাইন পড়বেন বলে ডিসিশন নেন, আর মস্তিষ্ক সেটা করার জন্য কোনো ধরনের কষ্ট অনুভব করতে না হয়, সেও রাজি হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয়
ধীরে ধীরে আপনার অভ্যাস তৈরির জার্নি। অর্থাৎ যে কোনো কাজ যেটা আপনি দীর্ঘদিন করতে পারছেন না, সেটাকে দীর্ঘদিন করার একমাত্র রাস্তা হচ্ছে ছোট্ট থেকে শুরু করা। আর আপনাকে সেইভাবে নিজেকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। ধরুন, আরো একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, আপনি এখন আর্থিকভাবে খুবই জর্জরিত। তাহলে আপনি যদি এটা ডিসাইড করেন যে কাল থেকে আমাকে অনেক টাকা সঞ্চয় করতে হবে, তাহলে কিন্তু এটা পসিবল হবে না। আপনি এটা ডিসাইড করুন যে কাল থেকে আমি 100 টাকা জমাতে পারবো। এরপর ধীরে ধীরে সেই টাকা জমতে জমতে বড় টাকা হবে এবং সেটাকে আপনি আপনার যে ঋণ রয়েছে সেটাকে শোধ করতে পারবেন। আমরা বর্তমান দিনে এতটাই অস্থির এবং ধৈর্য হারিয়ে ফেলেছি যে আমাদের সবকিছু ইনস্ট্যান্ট চাই। অর্থাৎ আপনি ধনী হতে চান, কয়েক সপ্তাহের মধ্যে যেন আপনি ধনী হয়ে যান, সেরকম কিছু করতে চান। আপনি ওয়েট লস করতে চান, 1 সপ্তাহের জন্য আপনার ওয়েট 10 কেজি বা 20 কেজি যেন কম হয়ে যায়। আপনি প্রতিদিন সকালে উঠতে চান, আপনি এটা চান যে কাল সকাল থেকে যেন আপনি খুব তাড়াতাড়ি উঠতে পারেন। এই ধরনের বড় বড় ডিসিশন গুলো নেওয়ার কারণে আমরা কোনো কাজ দীর্ঘদিন ধরে সাস্টেন করতে পারি না। সে জায়গায় আপনি যদি নিজেকে সঠিকভাবে ছোট্ট প্রশ্ন করে ছোট্ট উত্তর, যেটা আপনার ব্রেন সহজে করতে পারবে, যেটাতে আপনার ব্রেনের খুব বেশি এনার্জি খরচ হবে না, সে ধরনের যদি আপনি তাকে টাস্ক দেন, তাহলে সে অবশ্যই সেই টাস্ক সম্পূর্ণ করবে বিনা দ্বিধায়। এবার প্রশ্ন হচ্ছে, এটা ধীরে ধীরে করে আপনি বাড়াতে থাকবেন। অনেক সময় যেটা সমস্যা হয়, আপনি দীর্ঘদিন ধরে কোনো অভ্যাসে জড়িত রয়েছেন এবং সেটা সঠিকভাবে চলছে, কিন্তু দেখা গেল কোনো কারণবশত আপনি সেই অভ্যাসটা আগামী কয়েকদিন করতে পারেননি। আর এখানেই আপনার ব্রেন লজিক খুঁজে নেবে যে কয়েকদিন যেহেতু আপনি করেননি, তাহলে আগামী দিনগুলোতে না করলেও কোনো অসুবিধে নেই। এই জায়গায় আপনি নিজেকে সেই ছোট্ট প্রশ্ন করুন যে আমি এতদিন যে অভ্যাসটা তৈরি করেছিলাম সেটা যখন করিনি, আগামী কাল থেকে কি ছোট্ট করে শুরু করা যায়? যেমন আপনি ধরুন প্রতিদিন সকালে আধা ঘন্টা হাঁটতেন এবং সেটার একটা অভ্যাস তৈরি করেছিলেন। আগামী 1 সপ্তাহ আপনি হাঁটতে পারেননি কোনো কারণবশত। এরপর যখন 1 সপ্তাহর পর যখন নতুন করে শুরু করবেন, দেখবেন আপনার মন কিন্তু সেটা করতে চাইবে না। আর এখানেই আসবে সঠিক প্রশ্ন, আজকে আমি কি 5 মিনিটের জন্য হাঁটতে পারি? অথবা আজকে আমি কি 1 মিনিট 2 মিনিটের জন্য হাঁটতে পারি? যখনই এরকম ছোট কোশ্চেন শুরু করবেন, তখন যে আনসার ছোট্ট হয়ে আসবে সেটা কিন্তু আপনার ব্রেন ডিনাই করবে না। আর এভাবে ধীরে ধীরে আপনি যে অভ্যাস ছেড়ে দিয়েছিলেন, সেই অভ্যাসে নিজেকে পুনরায় আবার ফিরিয়ে আনতে পারবেন। সমস্যা হচ্ছে, আমরা যে বড় লক্ষ্য স্থির করে ফেলি, যে রেজাল্ট আশা করি, সেগুলো কিন্তু সম্পূর্ণ অবাস্তব। আপনি বলুন, কোনো কিছু কি একদম সহজে করা সম্ভব? কখনোই নয়। যেমন ধরুন, আপনি একটা বই লিখতে চান, একটা বই 150 থেকে 200 পাতার হয়। সেই বই কখনো আপনি তাড়াতাড়ি লিখতে পারবেন না। তার জন্য দীর্ঘ সময় দিতে হবে। আপনি একজন ভালো অ্যাথলিট হতে চান, আপনি বলুন কয়েক সপ্তাহ প্র্যাকটিস করলে কি আপনি ভালো অ্যাথলিট হতে পারবেন? আপনাকে বছরের পর বছর পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর একটা সময় দিয়ে আপনি ভালো অ্যাথলিট হতে পারবেন। আপনি ধনী ব্যক্তি হতে চান, কয়েক সপ্তাহ কাজ করে কি আপনি ধনী ব্যক্তি হতে পারেন? এটা কি কখনোই সম্ভব? না, সম্ভব নয়। দীর্ঘদিন ধরে আপনাকে ছোট ছোট কাজ এবং সেগুলোকে ধীরে ধীরে ইমপ্রুভ করে আপনি একটা সময় গিয়ে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেন বা নিজেকে ধনী বলে ফিল করতে পারবেন। যে কোনো বড় জিনিস বা ভালো কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে দীর্ঘ সময় সেই জিনিসটার পেছনে লেগে থাকতে হবে। আর সেই দীর্ঘ সময় সেই জিনিসটার পেছনে লেগে থাকার জন্য আপনাকে সেই ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, যার মাধ্যমে যে ছোট্ট উত্তর আসবে, যেটা আপনার মস্তিষ্ক কখনোই ডিনাই করবে না। আর এর মাধ্যমে আপনি আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পারবেন।
তাছাড়া আপনি কখনোই ভালো কোনো অভ্যাস বা ভালো কোনো কিছু করতে পারবেন না। তাই নিজেকে প্রশ্ন করুন। এটা আপনি অনেক জায়গায় শুনেছেন যে নিজেকে সবসময় প্রশ্ন করতে হবে। হ্যাঁ, এটা ঠিকই, কিন্তু সেই প্রশ্ন আর আনসার এমন কিছু হতে হবে যেটা আপনার মস্তিষ্ক যেন ডিনাই না করে, সেটা তার কাছে যেন অনেক এনার্জি লসের না হয়। তবেই আপনি সেই কাজটাকে করতে পারবেন এবং সেটাকে কন্টিনিউ করতে পারবেন। সে জায়গায় আপনি যদি নিজেকে এরকম প্রশ্ন করেন যে আগামী 1 সপ্তাহে আমি 20 কেজি ওজন কমাবো, তাহলে আপনার মস্তিষ্ক আপনার অজান্তে ডিনাই মোডে চলে যায়, আর সে কখনোই সেটাকে সাস্টেন করতে দেবে না। সে জানে যে আপনি তার উপর অনেক টর্চার করবেন, অর্থাৎ তার অনেক এনার্জি লস করাবেন। তাই নিজেকে সতর্ক করুন এবং এই মস্তিষ্কের ফাঁদ থেকে বেরোতে নিজেকে প্রশ্ন করতে শুরু করুন। নিজেকে এমন প্রশ্ন করুন যেটার উত্তর খুব ছোট এবং যেটা আপনার মস্তিষ্ক খুব সহজে স্বীকার করতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে নিজেকে ছোট প্রশ্নের মাধ্যমে একটা সঠিক অভ্যাস তৈরি করা যায়, যেটা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।